তাহলে কি ঘটছে দুর্নীতি ডাকসু নির্বাচনে? দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন মাঠে প্রাণ হারালেন এক সাংবাদিক। হোয়াটসঅ্যাপ নগরবাসী, নগরের সকল বাজ নিয়ে হাজির হলাম আমি বাজনাদার বাবলু। নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ। নগরের সবচেয়ে বড় বাজ এখন ডাকসু নির্বাচন। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এটি ছিল দেশের ছাত্র রাজনীতিতে একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা 2024 সালে শিক্ষার্থী জনতা অভ্যুত্থানের পর সর্বপ্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন। এই আয়োজনে মোট 28টি পদে প্রতিযোগিতা হয়, যার জন্য প্রায় 471 জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। 39,000 জনের মতো ভোটার অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণের পরিচয় বহন করে। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তবে কিছু কেন্দ্রে ভোট প্রক্রিয়ায় এজেন্ট থাকার অভিযোগ ওঠে। টিএসসি এলাকার ছাত্রীদের ভোটারের লাইন এতটাই দীর্ঘ ছিল যে রাস্তা অবধি ছড়িয়ে পড়ে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ছোটখাটো সংঘর্ষ এবং মারামারির খবর পাওয়া গেলেও নির্বাচন প্রক্রিয়া বড় আকারে প্রভাবিত হয়নি। নির্বাচনে অংশ নেয় 9টি নির্বাচনী প্যানেল, যার মধ্যে উল্লেখযোগ্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, জাতীয়তাবাদী ছাত্রদল অন্যান্য। প্রতিটি প্যানেল তাদের নিজস্ব ইশতেহার নিয়ে প্রার্থীরা জমা দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল। দুঃখজনক হলেও বলতে হয়, নির্বাচনের সময় সাংবাদিকতার একটি তিক্ত ঘটনা ঘটেছে। চ্যানেল এসের সাংবাদিক তরিকুল শিবলি নির্বাচনী কাজকর্ম করার সময় মারা গেছেন, যা পুরো নির্বাচনী পরিবেশকে শোকাহত করেছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচন তুলনামূলক সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল। শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ, তবে নির্বাচনকে ঘিরে ছিল রাজনৈতিক উত্তেজনা। ডাকসু নির্বাচন 2025 প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও দেশের ছাত্র রাজনীতির মূল কেন্দ্র হিসাবে থাকতে চায় এবং স্বাধীন ও মুক্ত শিক্ষার স্বপ্ন বাঁচিয়ে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। নগরবাজও প্রতিজ্ঞা করেছে সর্বদা আপনাদেরকে সত্য ঘটনা জানানোর জন্য। তাই সাবস্ক্রাইব করুন নগরবাজ এবং পাশে থাকুন নগরবাজের ফেসবুক পেজটি লাইক করে।